হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গেলেন, কাফের বেদিনরা মক্কার জমিনে আল্লাহর নবীকে থাকতে দেয় নাই, অত্যাচার জুলুম নির্যাতন চালাইছে। আল্লাহর নবী বাধ্য হয়ে নিজের জন্মভূমি ছাইরা মদিনার পানে ছুটে গেলেন। সেই বছর থেকে হিজরি সন শুরু হয়ে যায়, হিজরি বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কবল থেকে মুক্তি লাভের জন্য আল্লাহ পাকের নির্দেশ পাইয়া মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে দেখতে পাইলেন ইহুদি সম্প্রদায় তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে ইহুদিরা, তোমরা এই দিন কেন রোজা রাখো, কারণটা কি বলো? ইহুদি সম্প্রদায় বলল, আমাদের নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছে, শুকরিয়া আদায় করার জন্য একটা রোজা পালন করেছেন। আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণে মুহররম মাসের 10 তারিখে একটা রোজা পালন করে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি শুকরিয়া আদায় করার জন্য একটা রোজা পালন করো, আমরা তো মূসা আলাইহিস সালামের ব্যাপারে সবচাইতে বেশি হকদার, ঠিক কিনা বলেন? তোমরা মূসা আলাইহিস সালামকে নবী মানো ঠিকই, তোমরা তো মুসলমান না। আমরা মূসা আলাইহিস সালামকে বিশ্বাস করি, তিনি আল্লাহ পাকের নবী, আর আমরা হইলাম মুসলমান, আল্লাহর বান্দা। তোমরা যদি রোজা রাখতে পারো, আমরা তোমাদের চাইতে বেশি হকদার রোজা রাখার জন্য। কাজেই আগামী বছর আমরাও রোজা রাখবো। আমরা শুধু একটা রোজা রাখবো না, তোমরা রাখছো একটা, আমরা রাখবো 2টা। কয়টা? তোমরা রোজা পালন করেছো একটা, আমরা আগামী বছর হয়তো 9 তারিখ একটা রোজা বাড়াইব, অথবা 11 তারিখ একটা রোজা বাড়াইব। আশুরার দিন একটা রোজা, এর আগে যদি আমরা একটা রোজা রাখি তাহলে হবে 9 তারিখের রোজা, মোট 2টা রোজা। যদি আপনি আগে না রাখতে পারেন, আশুরার রোজা রাখবেন, পরের দিন আরেকটা রাখবেন, তাহলেও কয়টা হবে? 2টা রোজা রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রোজা কেন রাখলেন? যাতে করে ইহুদি সম্প্রদায়ের সাথে সাদৃশ্য না হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি না হয়ে যায়? তাদের সাথে যেন মিল না হয়ে যায়। কারণ যে ব্যক্তি যাদের সাথে সাদৃশ্য রাখবে, যাদেরকে ভালোবাসবে, যাদের অনুসরণ করবে, তার কিয়ামত, তার হাসর হবে তাদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। আমরা অনুসরণ করব কাদেরকে? আমরা অনুসরণ করব আল্লাহ পাকের মহান আউলিয়া কেরাম, আল্লাহ পাকের যারা নবী রাসূল ছিলেন, নবীর সাহাবায়ে কেরাম, আমরা তাদেরকে ভালোবাসি, আমরা তাদেরকে অনুসরণ করব, ঠিক কিনা বলেন? আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করব না? করব? আপনি হাসর করতে চান কার সাথে? নবীদের সাথে। আপনি হাসর করতে চান আল্লাহর ওলিদের সাথে। আপনার মনের আশা তো অনেক বড়, আপনি আল্লাহর নবীদের সাথে জান্নাতে থাকতে চান, আর দুনিয়া আপনি অনুসরণ করেন কাফের বেদিনদেরকে। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি কাফের বেদিনদেরকে অনুসরণ করেন, আপনার জায়গা হবে কোথায়? জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে থাকা লাগবে, কারণ কাফের বেদিন যাবে কোথায়? জাহান্নামে। ইহুদি খ্রিস্টান যাবে কোথায়? জাহান্নামে। আপনারা আমারও তো জাহান্নাম ছেড়ে উপায় থাকবে না যদি তাদেরকে আমরা অনুসরণ করি। বলেন নাউজুবিল্লাহ। সকল কাজে, সকল ব্যাপারে, খাওয়া দাওয়া, ওঠা বসা, ইবাদত বন্দেগী, সকল ক্ষেত্রে কাফেরদের অনুসরণ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ভাইরা, আমরা মুসলমান, নামে মাত্র মুসলমান, কিন্তু আমরা যদি হিসাব করে দেখি, আমাদের কাজ কর্ম, পোশাক আশাক, চলাফেরা, ওঠা বসা, ইবাদত বন্দেগী, সব কিছুর মধ্যে যাই দেখেন ওই ইহুদি খ্রিস্টানদের আলামত আমাদের মধ্যে চলে আসছে, তাদের সাথে সাদৃশ্য আমাদের মধ্যে চলে আসছে। বলেন নাউজুবিল্লাহ। করা যাবে এটা? যদি ভাই নবীদের সাথে হাসর করতে চান,
নবীদের সুন্নাত আমল করতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করতে হবে, তাহলে মুক্তি পাওয়া যাবে, তাদের সাথে জান্নাত হাসিল হয়ে যাবে। এই জন্য মুহররম মাসের রোজা একটা না দুইটা রাখতে হবে। কয়টা? তাহলে কার অনুসরণ হবে? নবীর অনুসরণ হবে। আর একটা রাখলে কার অনুসরণ হবে? ইহুদি সম্প্রদায়ের অনুসরণ হবে। ঠিক কিনা? দেখছেন, ইবাদতের মধ্যে যেন তাদের অনুসরণ না হয়ে যায়, এদিকে আল্লাহ নবী কত সতর্ক ছিলেন, যে কারণে দুইটা রাখতে বলেছেন।